অন্য রাজ্যে থাকি, নিজের লোক বলে কেউ নেই, কিন্তু পরের লোকজনই কি করে যে নিজের লোক হয়ে যায় বুঝে উঠতে পারি না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 10:30। হঠাৎ করে 9:10-15 দিকে আমার ফোনে রিং হলো। কি ব্যাপার, আমাকে নেমন্তন্ন করছে আর আমার দুই মেয়েকে আমার দি নেমন্তন্ন করছে। আমি বললাম, দি কি হয়েছে? বলে, যে করে হোক তুই আমার এখানে চলে আয়। দি ফোনে শুধু এতটুকুই বলল যে দির ওখানে খাওয়া দাওয়া। আমার কিন্তু যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু এমনভাবে নেমন্তন্ন করলো আর এমন ভালোবাসা দিল যে আমি সেটা তার কথা ফেলতে পারলাম না। ওই জন্য দুই মেয়েকে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম। আর এই দেখো, এখন ভাবছি কি করে যাব। যথারীতি তো বেরিয়ে তো পড়লাম, যাই হোক যাওয়াটা ঠিকই হয়ে যাবে, পৌঁছেও ঠিক যাব। সকালবেলায় কিছুই খাইনি, শুধু 1 কাপ কালো চা খেয়েছি। মেয়েরাও আজকে কিচ্ছু খায়নি, মানে না খাওয়া অবস্থাতে ওদেরকে নিয়ে কিন্তু চলে আসলাম, কেন কি ওরা তো ঘুমাচ্ছিল আর এখন ছুটি বলে আমি সহজে ডাকি না। তা যাই হোক, এই যে ভুট্টা আমরা খাচ্ছি, মানে পপকর্ন কালকে কিনে নিয়ে গেছিলো কর্তামশাই ডিমার্ট থেকে, সেই পপকর্নের পুরো ডাব্বাটাই উঠিয়ে নিয়ে চলে এসেছি। তাই সবাই মিলে কিন্তু গাড়িতে বসে বসে পপকর্ন খাচ্ছি। আর এই যে গোলাপ জামুন দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিয়ের জন্য নিয়ে যাচ্ছি। কেন কি যাই হোক না কেন, খালি এতে যাওয়া তো ভালো লাগে না, কিছু একটা নিয়ে গেলে নিজেরও ভালো লাগে, অন্যদেরও ভালো লাগে। যাই হোক, এই দেখো আমি যেখান দিয়ে যাচ্ছি চারদিকটা কিন্তু জঙ্গলে ভরা, দেখলে নিশ্চয় অবশ্য তোমরা বুঝতে পেরে যাচ্ছ। যথারীতি অনেক কষ্ট করে দির বাড়িতে কিন্তু চলে আসলাম। এবার আমার শান্তি, কারণ এখানে আসলে যে বাপের বাড়ি আসলাম সেই অনুভূতিটা আমার কিন্তু লাগে, পর বলে কিন্তু মনেই হয় না। আর এখানে আসলে যেন আমার রাজত্ব, কি করব, কি খাবো, কোথায় যাব, কেউ বলার নেই, কিচ্ছু না। যথারীতি এসে দেখলাম অনেক মানুষই কিন্তু আগের থেকে এখানে চলে এসেছে, যেটা আমি জানতাম না। এখানে আসার পরে পরিষ্কার করে জানতে পারলাম দির মা বাবার আজকে শ্রাদ্ধ, মানে তিথি অনুযায়ী হয়, সেই শ্রাদ্ধের কাজ দি করছে। তো যথারীতি বেশি লোক না, আমি, আমার দুই মেয়ে, আমার আর এক বান্ধবী, তার ছেলে, আর এক ফ্যামিলি, মোটামুটি এই ফ্যামিলি মিলে আমরা আজকে কিন্তু এই অনুষ্ঠানটা পালন করব। তো যথারীতি আমি আসার পরে সবার আগে ফুলমালা দিয়ে দিলাম, দেওয়ার পরে দির হাতে মিষ্টিটা দিয়েছি, তারপর সরাসরি চলে আসলাম আমি রান্নাঘরে। কেন জানো, আমি একটু না চা খাবো। রান্নাঘরে থেকে দি তার বাবা মার জন্য যেগুলো পছন্দ করতো সেরকম সমস্ত সব রান্না করেছে। না, আমি কিন্তু কোনো সাহায্য করিনি, আমি তো সবার পরে আসলাম। আর আমার দুই বান্ধবী গেছে, তারা কিন্তু প্রচুর সাহায্য করেছে রান্নাতে। যথারীতি দির বাবা মাকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেলো, তারপরে কিন্তু আমরা সবাই বসে পড়লাম এই চা আর একটা করে টোস্ট বিস্কুট খেতে। এইখানে আসবো আর চা খাবো না, সেটা তো অসম্ভব। চা খাওয়া শেষ, তারপরে আমি চলে আসলাম আবার রান্নাঘরে আসলাম। এই যে দিদিটি দেখছো, এই দিদিটি কিন্তু দিদির কাছে রান্না করে। দিদিটার রান্না কিন্তু অপূর্ব, এই কিন্তু মারাঠি। তা চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদের একটু ভালো করে দেখায়। তাতে এসেই দেখছি দি প্রথমে পুরি বেলছে, আর এই পুরির মধ্যে কি দিয়েছে জানো, যে পাতা পাতা দেখতে পাচ্ছ, সজনের পাতা গুঁড়ো করে দিয়েছে, তারপরে ভেন্ডি ভাজা, আলু ভাজা, চারটিখানি ভাজা করেছে। আর আমি যে গোলাপ জামুন নিয়েছি, সেই গোলাপ জামুন পায়েস করেছে আমার এক বান্ধবী। আর তারপরে এই যে ম্যাগি আছে খানিকটা, মানে দির বাবা মা যা যা ভালোবাসতো সবই কিন্তু আছে। আর তার সাথে আছে এই যে মুসুরির ডাল, একটু ভালো করে ফোড়ন টোড়ন দিয়ে রেখেছে। আর তার সাথে বানিয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। কে কে পছন্দ করে লাউ দিয়ে মাছের মাথা কমেন্টসে জানিও। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম সমস্ত বাচ্চারা একটা ঘরের মধ্যে এসে কিন্তু খেলা করছে। গাছগাছালির সাথে একটু গল্প করে আসলাম, তারপরে আবার সরাসরি চলে আসলাম রান্নাঘরে। কেন কি একটু খিদে পেয়েছে, রান্না হয়ে গেছে কিন্তু একা একা খেতে তো ভালো লাগে না, ওই জন্য সবার আগে আমি একটু লুচিটা খেয়ে দেখি। লুচিটা কিন্তু দারুণ হয়েছে। তারপরে বেরিয়ে পড়লাম এই যে আমরা 3 জনে দেশভ্রমণ করতে।
তার বাংলা কথা হলো, আজকে আমরা সবাই ঠিক করেছি একটু কলা মাঝ বয়সী বাগানের পাতা কলা দেখে পাতাতে কাটো। আমরা খাবো। সব সময় তো থালাতে খাই, কিন্তু এই কলা পাতা খাওয়ার আনন্দ খুব আলাদা। আর বাচ্চারা কেউই জানে না যে কলা পাতায় খেতে লাগে। ওই জন্য দি বললো চল কলা গাছ কেটে আসি, পাতাগুলো নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে দি চলো। তো দির পেছন পেছন আমিও কিন্তু চলে এসেছি কলা বাগানে। এই কলা বাগানের কলাও কিন্তু আমার ঘরে যায়, মোচাও যায়, থোড়ও যায়। মানে বুঝতেই পারছো দির এখানে যা হয় সব কিন্তু আমার বাড়ি চলে যায়। কলা পাতা মোটামুটি নিয়ে দিয়ে চলে গেল ঘরের ভেতরে, আর আমি চলে আসলাম কারি পাতা নিতে। কারি পাতাও কিন্তু আমি এখান দিয়েই নিই। এত সুন্দর সুন্দর কারি পাতা কিন্তু বাজারে পাওয়া যাবে না। বাজারের কারি পাতাগুলো না কেমন একটু মোটা মোটা কালো কালো টাইপের, আর দির এখানকার কারি পাতা মানে একদম মনে হচ্ছে কাঁচা কাঁচা তুলে খায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো কারি পাতার কিন্তু এখানে পুরো ক্ষেতি হয়ে আছে। দির বাড়িতে চারপাশে প্রচুর ক্ষেত খামারি ভরা। কি গাছ নেই যে দির বাড়িতে নেই, দুনিয়ার চারদিখানি গাছগাছালি কিন্তু এ বসিয়ে রাখে। অবশ্যই এর মালি আছে, মালি তো দেখে, তো ও নিজে যদি যত্ন না করা যায়, যতই মালি থাকুক না কেন সেটা কিন্তু হয় না। আর এই দেখো কি বড় সজনো গাছ, সজনো গাছে কিন্তু সজনো ভরা। আর এই পেঁপে গাছেও কিন্তু পেঁপে ভরা আছে। এই সব গাছের পেঁপেগুলো কিন্তু হেভি মিষ্টি। আমি বহুবার নিয়ে গেছি আর খেয়েছি, আর তোমাদেরও কিন্তু দেখিয়েছি। একটু মনে করে দেখো পুরোনো ভিডিওগুলো, তাহলে কিন্তু তোমাদের মনে এসে যাবে। যথারীতি হাঁটতে হাঁটতে তোমাদের কিন্তু অনেক ক্ষেত খামারই দেখালাম। চলো এখন একটু ঘরের দিকে যাওয়া যাক, কেন কি রোদটা কিন্তু ভালোই দেখা দিচ্ছে, মানে রোদটা বেশ ভালোই বোঝা যাচ্ছে, হালকা হালকা রোদ আছে। তো ভাবলাম কারি পাতা আর চারদিকে, ওই জন্য আবার চলে আসলাম আরও কটা কারি পাতা নিতে। বেশ খানিকটা কারি পাতা কিন্তু আমি তুলেছি, আমার অনেক দিন হয়ে যাবে। কিছু তো আমি কালকেই করব, আর কিছুটা কিন্তু আমি সযত্নে রেখে দেবো ফ্রিজে শুকানোর পরে। আর ঘরে এসে দেখলাম দি কিন্তু কলা পাতাগুলো বেশ একটা ভালো শুকনো নেতা দিয়ে মুছে মুছে পরিষ্কার করছে, কেন কি কলা পাতায় তো নোংরা থাকে। আর এদিকে আমার আরেক বান্ধবী ডিম ভাজাতে ব্যস্ত হয়ে আছে। এ কিন্তু দারুণ ডিম পত্তর ভাজতে পারে, দেখতেই পাচ্ছ, দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। আর আমি এসে গেছি আবার তিলের নাড়ু খেতে। আমার তো কোনো কাজ নেই, আমি তো এখানে আসলে কোনো কাজই করি না, আমি শুধু পায়চারি করি আর খেয়ে বেড়াই। দুপুরবেলা রান্নার পর্ব পুরো শেষ, আর দি সবাইকে দিচ্ছে খেতে। সবার আগে বাচ্চারা খাবে, ওরা ছোটো মানুষ তো, আর আমি তো মোটামুটি টুকটাক করে খেয়েই চলেছি। তা কলা পাতা দেখে সমস্ত বাচ্চারা অবাক হয়ে গেছে, বলছে এটা কী করব, ওরা জানেই না যে কলা পাতায় খাওয়া যায়। তা যথারীতি সবাইকে কলা পাতাতে খেতে দিয়েছে। সবাই কিন্তু বেশ মজা পাচ্ছে বাচ্চারা। বাচ্চাদের কাছে কিন্তু একটা নতুন বেশ জিনিস হলো কলা পাতায় খাওয়াটা। আর আমারও কিন্তু বেশ ভালো লাগছে, কেন কি বহু বছর পরে কিন্তু কলা পাতাতে খাবো। বাচ্চাদের খাওয়ার পালা শেষ, এবার আমরা চারজন মহিলারা বসবো। এই দেখো গোল বৈঠক হয়ে কিন্তু আমরা বসে পড়েছি, আর খাওয়াও কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। এখন বাজে 4:30। এই যে দিয়ে এখন বসে গেছে ফল দিতে, কেন কি এই সময় তার বাবা মা ফল খেত। তো যথারীতি আপেল, আঙুর আর এই যে তরমুজ কেটে তার বাবা মাকে প্রসাদ হিসেবে দেবে, তারপরে কিন্তু আমরা পরে খাবো। তো এখন তো মোটামুটি সবারই পেট ভরা, তা আগে দিই তার বাবা মাকে দিয়ে নিক, মানে কাকু কাকিমাকে দিয়ে নিক, আমরা একটু বাইরে ঘুরতে যাব। আর এই যে আমার আরেকটা বান্ধবী আমার মেয়ে দুটোকে ধরে ধরে নিয়ে না চুল বেঁধে দিচ্ছে, বলে আয় শিগগিরি আয়, হয় চুল কাট, নাহলে তোদের চুলগুলো বেঁধে দিই। তা যথারীতি ও কিন্তু দুইজনকে, মানে আমার দুটি মেয়েকে খুব সুন্দর করে বেনি করে দিয়েছে। ওরা চুপচাপ কিন্তু বসেছিল, কোনো কিন্তু জ্বালাতন করেনি। আর চলো এবার আমরা যাই বাইরে একটু গাছগাছালিতে জল দিতে। এর এত পরিমাণে এত বড় বাগান, আর সেই বাগানের গাছে হলো চিকু হয়েছে, মানে সবেদা। এই সবেদা যে কি মিষ্টি বন্ধুরা, তোমাদের বললে আমি বোঝাতে পারবো না। আর এই দেখো এখন তো বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে এর যে বাগান দেখতে পাচ্ছ পুরো গাছগাছালিতে না ঝকঝক করবে, মানে পুরো ভরে যাবে। অদ্ভুত কিন্তু এর বাগান বাড়ি। তার মধ্যে আমিও দিকে বললাম দি আমি খানিকটা তোমাকে জল দিয়ে, গাছে জল দিয়ে তোমাকে একটু সাহায্য করে দিই বলে পাইপটা আমি নিয়ে নিলাম গাছে জল দিতে। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যাটা হয়ে আসলো, আর এখন কিন্তু সন্ধ্যাবেলা চা খাওয়ার পালা। আর এই যে দিদি চলে এসেছে আবার চা বানাতে, আর দিদির হাতের চা কিন্তু দারুণ। আমি 3টে কাপ নিয়ে চলে আসলাম। দিদি যথারীতি রান্নাঘরে সবজি বানাচ্ছে আর চা খাবে। এই যে আমরা 3টে মানুষ এখানে বসে আছি। আমার আরেকটা বান্ধবী কিন্তু ঘরে চলে গেছে, তার ঘরটি পাশে, একটু পরেই তার ঘরে যাব, আর তার ঘরে গিয়েও কিন্তু চা খেতেই হবে, না খেলে আর রক্ষে নেই। তো যথারীতি আমরা 3জন খেয়ে নিয়েছি চা, এখন যাচ্ছে ওই বান্ধবীটির ঘরে। এই দেখো আমার দির ঘরের পাশেই কিন্তু ওই বান্ধবীটির ঘর। এখানে এসে দেখছি আমার ওই বান্ধবী, এই যে যাকে আমি বৌদি বলি, সেও কিন্তু খুব ভালো আর খুব সুন্দর সুন্দর না কথা বলে, বেশ ভালো লাগে শুনতে। তার বাড়িটাও কিন্তু বিশাল বড়। সেও এসে দেখছি গাছগাছালিতে জল দিচ্ছে।
আমার ওই বৌদির বাড়ি এসে আমি কিন্তু পরলাম নেল পেন। আমি একা পরিনি, মানে আমি পরতে চাইনি, আমাকে একজন ধরে বেঁধে পরিয়ে দিচ্ছে, বলে হাতটা দাও, পাটা দাও, সুন্দর করে পরিয়ে দিই। যাই হোক, বসে বসে যদি সুখ আসে তাহলে কেনই বা নেব না। তো সুন্দর করে নেল পেন পরিয়ে দিল, তারপরে চা খাওয়ার পালা। চা কিন্তু একটু আগে খেয়ে আসলাম, কিন্তু খেতে তো হবেই, এটাই হলো কথা। যথারীতি আমরা কিন্তু দুজনে দুধ চা খেলাম, আর একজনে লেবু চা খেলো। আর ওই যে আমার দি, ওই দি কিন্তু কিচ্ছু খায়নি, বলছে আমার গলা পর্যন্ত ভরা, আমি কিছুই খাবো না, খেলে বমি করে দেবো। বৌদির ঘরে অনেকক্ষণ ছিলাম, আর এখন বাজে রাত্রি 8:30। আমাদের যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম বাচ্চাদের খাইয়ে দিই। বাচ্চারা কিন্তু খেতে বসে গেছে, বাচ্চারা খাওয়ার পরে আমরা বড়রাও কিন্তু খেয়ে নেবো, কারণ যেতে তো অনেকটা টাইম লাগবে। ওই জন্য সময়টা নষ্ট না করে বাচ্চাদের পরপরই কিন্তু আমরা বড় 4 জন মিলে বসে গেছি খেতে। খাওয়া দাওয়ার পরেই কিন্তু বেরিয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, যেতেও সময় লাগবে। আর যাওয়ার পরেও কিন্তু ঘরে টুকটাক বেশ খানিকটা কাজ থাকে। তা যথারীতি বন্ধুরা ঘরের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো আজকে সকাল থেকে রাত্রি 10:30 পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।